প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সার্ক ই এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি জয়শ্রী ভট্টাচার্য, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের একজন সহকারী শিক্ষিকা। প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের ইংলিশ পড়াবো। আমি দেখো বোর্ডে একটা ইংলিশ লেটার লিখেছি। রাইট এ লেটার টু ইয়োর ফাদার আস্কিং ফর মানি টু বাই নিউ বুকস। অর্থাৎ বাবার কাছে একটা চিঠি লিখবে তুমি কিছু টাকা চেয়ে নতুন বই কেনার জন্য। রাইট এ লেটার টু ইয়োর ফাদার মানে হচ্ছে বাবার কাছে চিঠি লিখবে আস্কিং ফর মানি, টাকা চেয়ে, টু বাই নিউ বুকস মানে নতুন বই কেনার জন্য। তার মানে মনে করো তুমি নতুন ক্লাসে উঠেছ, মনে করো 2 থেকে তুমি 3-তে উঠেছ, তখন তোমার কি লাগবে? নতুন বই লাগবে এবং বই কেনার জন্য কিছু টাকাও লাগবে। বই তো অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। তো তখন আমরা কি করব? বাবার কাছে চিঠি লিখব। মনে করো তোমার বাবা একটা জায়গায় থাকেন, ঢাকায় থাকেন আর তুমি সিলেটে থাকো। সেক্ষেত্রে বাবার কাছে কি করবে? চিঠি লিখবে যে বাবা আমার নতুন বই কেনার জন্য কিছু টাকার প্রয়োজন। এই সম্পর্কেই কিন্তু আমাদের এই লেটারটা। কিন্তু বাংলায় আমরা ইচ্ছা করলেই কিন্তু লিখতে পারি, কিন্তু ইংরেজিতে আমাদের কাছে খুব কঠিন মনে হয়। আমরা ভাবি যে ইংরেজিটা খুব কঠিন, আমরা লিখতে পারবো না, কিন্তু আমরা একটু চেষ্টা করলেই কিন্তু ইংরেজিতে লিখতে পারি। দেখো এটা অনেক সহজ করে লেখা, তোমাদের বুঝতে অসুবিধা হবে না এবং এখন থেকে তোমরা চেষ্টা করবা যে ইংরেজিতে বাবার কাছে, মায়ের কাছে, অন্য শহরে না থাকলেও ইচ্ছা কি করবা? বিভিন্ন বিষয় নিয়ে বাবার কাছে, মার কাছে চিঠি লেখার চেষ্টা করবা। ইংরেজিতে চিঠিকে বলে লেটার। দেখো, রাইট এ লেটার টু ইয়োর ফাদার আস্কিং ফর মানি টু বাই নিউ বুকস। নতুন বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়ে একটি পত্র লিখো। দেখো, প্রথমে চিঠি লেখার কিছু কিন্তু নিয়ম আছে। প্রথমে কি করতে হবে? প্রথমে ঠিকানা দিতে হবে। এখানে দেখো আমি দিয়েছি সিলেট, বাংলাদেশ। এখানে তোমরা কি করবা? তোমাদের ঠিকানাটা দিবা। সিলেট, বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের ঠিকানা। আমাদের ঠিকানা হচ্ছে সিলেট, বাংলাদেশ। তারপরে ডেটটা দিবা। আমি এখানে আজকের ডেটটা লিখেছি, তোমরা যেদিন লিখবা লেটারটা ওই দিনের ডেটটা দিবা। দেখো এখানে ডেট আমি দিলাম। প্রথমে কি করতে হবে? প্রথমে তারিখটা দিতে হবে, তারপরে মাস, তারপরে বছর, এইভাবে লিখতে হবে। তারপরে হচ্ছে মাই ডিয়ার ফাদার। প্রথমে আমরা চিঠি শুরুতে একটা কি করতে হয়? একটা সম্ভাষণ করতে হয়, অর্থাৎ একটা নাম থাকতে হয়, যে আমি যার কাছে চিঠি লিখবো তাকে কি করতে হয়? একটা নামে ডাকতে হয়। যেমন যদি আমরা কোনো বন্ধুর কাছে চিঠি লিখি তাহলে আমরা কি বলি? মাই ডিয়ার দিয়ে আমরা ওই বন্ধুর নাম লিখি। এক্ষেত্রে আমরা যেহেতু বাবার কাছে চিঠি লিখছি তাই আমরা কি লিখব? মাই ডিয়ার ফাদার। মাই ডিয়ার ফাদার লেখার পরে একটা কমা দিতে হবে, কারণ এটা হচ্ছে তোমাদের নিয়ম। এটা হচ্ছে সম্ভাষণ, অর্থাৎ কাউকে সম্বোধন করা। তো করার পরে একটা কি দিতে হবে? একটা কমা দিতে হবে। এটা হচ্ছে তোমাদের একটা লেটারের একটা নিয়ম। এই কমার জন্যও কিন্তু তোমাদের মার্ক কাটা যেতে পারে, আবার এটা না লিখলেও একটা মার্ক কাটা যাবে। প্রতিটা অংশের আলাদা আলাদা মার্ক। প্রথমে লিখতে হবে ঠিকানা, অর্থাৎ অ্যাড্রেস। প্রথমে লিখতে হবে অ্যাড্রেস। লিখলাম আমরা সিলেট, বাংলাদেশ। সিলেটের পরে কিন্তু একটা কমা দিতে হবে। সিলেটের পরে একটা কমা এবং বাংলাদেশের পরে একটা ফুল স্টপ দিতে হবে। তারপরে আমরা ডেট লিখলাম, আজকের ডেটটা। তুমি যেদিন লেটারটা লিখবা ওই দিনের ডেটটা দিতে হবে। তারপরে আমরা লিখবো, যার কাছে চিঠি লিখবো তাকে সম্বোধন করব। এটা হচ্ছে মাই ডিয়ার ফাদার, যেহেতু আমরা বাবার কাছে চিঠি লিখছি। মাই ডিয়ার ফাদার, পরে দিলাম একটা কমা। এটা হচ্ছে নিয়ম। তারপরে আমরা লিখব যে কেন আমাদের টাকার প্রয়োজন, কেন আমি বই কিনবো, ওই জন্য আমার টাকার প্রয়োজন। তো এটা তো বাবাকে বোঝাতে হবে যে আমার বই কেনার জন্য টাকার প্রয়োজন। তো প্রথমে আমি কি লিখব? দ্য রেজাল্ট অফ আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন হ্যাজ বিন পাবলিশড। দ্য রেজাল্ট, রেজাল্ট মানে হচ্ছে কি? ফলাফল। অ্যানুয়াল এক্সামিনেশন মানে হচ্ছে বার্ষিক পরীক্ষা, আর পাবলিশড মানে হচ্ছে প্রকাশিত। তার মানে আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। দ্য রেজাল্ট অফ আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন হ্যাজ বিন পাবলিশড, তার মানে আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। দ্য ক্লাসেস উইল বি স্টার্টেড সুন, মানে বার্ষিক পরীক্ষার ফলাফলের পর কি হয়? আমরা একটা ক্লাস থেকে আরেকটা নতুন ক্লাসে কি হই? উত্তীর্ণ হই। তো সেক্ষেত্রে নতুন যে ক্লাসটা, সেই ক্লাসের কি হবে? দ্য ক্লাসেস উইল বি স্টার্টেড সুন। তার মানে ক্লাসেস মানে নতুন যে ক্লাসটা সেটা কি হবে? সেটা উইল বি স্টার্টেড সুন, মানে খুব শীঘ্রই শুরু হবে। সুন মানে হচ্ছে শীঘ্রই বা তাড়াতাড়ি। তো নতুন ক্লাসটা কি হবে? খুব শীঘ্রই শুরু হবে। সো আই নিড টাকা 500, so I need টাকা 500 to buy new books.
তাই, সো মানে হচ্ছে তাই বা সুতরাং, আই নিড আমার প্রয়োজন, টাকা 500 মানে কত টাকা, 500 টাকা, টু বাই নিউ বুকস নতুন বই কেনার জন্য। তার মানে যেহেতু কি হবে, আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বের হয়ে গেছে, নতুন ক্লাস শুরু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, সেক্ষেত্রে কি হবে, আমাদের নতুন বই কেনার জন্য 500 টাকা লাগবে। ওইটাই আমার বাবাকে কি করতে হবে, বলতে হবে। প্লিজ সেন্ড দ্য মানি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। প্লিজ মানে কি, দয়া করে, সেন্ড দ্য মানি টাকাটা পাঠিয়ে দিন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি বা যত শীঘ্রই সম্ভব। পসিবল মানে হচ্ছে সম্ভব, যত শীঘ্রই সম্ভব মানে যেহেতু নতুন ক্লাস শুরু হয়ে যাবে, অবশ্যই ক্লাসে কি করতে হবে, বই নিয়ে যেতে হবে। তাই বাবাকে বোঝাতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব দয়া করে যেন টাকাটা পাঠিয়ে দেন। প্লিজ সেন্ড দ্য মানি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। শেষ, আমাদের কথাটা আমরা বলে ফেলছি বাবাকে। তারপরে কি করতে হবে, তারপরে বাবাকে কি করতে হবে, একটু বাবার প্রতি বা যে কোনো লেটারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটু কুশল বিনিময় করতে হবে। যেমন দেখো, উইথ বেস্ট রিগার্ডস টু অল। রিগার্ডস মানে হচ্ছে সম্মান, শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন করা। উইথ বেস্ট রিগার্ডস টু অল মানে তুমি মনে করো আলাদা থাকো, বাবা কি, বাবা পুরা পরিবারের সাথে থাকেন, ঢাকায় থাকেন, তো তুমি আলাদা থাকো, তুমি হোস্টেলে থেকে পড়াশোনা করো, সেক্ষেত্রে তোমার কি করতে হবে, বাবা এবং বাড়ির সবাই যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চিঠিটা শেষ করতে হবে। উইথ বেস্ট রিগার্ডস টু অল তার মানে সবাইকে সম্মান প্রদর্শন করছি। ইয়োর লাভিং সন পলাশ। ইয়োর লাভিং সন মানে তোমার প্রিয় পুত্র বা তোমার প্রিয় ছেলে পলাশ। তার মানে তোমার নামটা এখানে থাকবে, এখানে পলাশ আছে, আমরা পলাশ লিখলাম, কিন্তু তোমার ক্ষেত্রে তুমি নিজের নামটা অবশ্যই লিখবে, যে যার যার নাম এখানে লিখবা। ইয়োর লাভিং সন, যদি মেয়ে হও তাহলে ডটার লিখবা, যদি সন হও ছেলে হও তাহলে কি লিখবা, সন লিখবা, আর নাম এখানে নিজের নামটা লিখবা। এখানে কোনো টাইটেল লেখার প্রয়োজন নাই, তোমরা পুরো নাম লেখার প্রয়োজন নাই, শুধু নাম লিখবা। কারণ আব্বু আম্মুর কাছে আমরা কি, আমরা শুধু নিজের নাম যেটা ওইটাতেই কি আমরা পরিচিত, আমাদের কিন্তু আব্বু আম্মুর কাছে টাইটেল লিখতে হয় না। বন্ধুদের কাছে আমাদের লেটারের শেষে কি লিখতে হয় না, টাইটেল লিখতে হয় না। কিন্তু অ্যাপ্লিকেশনে খেয়াল করবা, যখন আমরা নিচে এখানে লিখি অবিডিয়েন্টলি ইয়ার্স অথবা ইয়োর অবিডিয়েন্ট স্টুডেন্ট লিখি, তখন আমরা পুরো নাম লিখি। কারণ আমরা যখন হেড টিচারের কাছে, হেড মিস্ট্রেস বা হেড মাস্টারের কাছে যখন আমরা অ্যাপ্লিকেশন লিখি, ওনাদের কাছে কিন্তু আমরা শুধু নামে পরিচিত না, আমরা আমাদের সম্পূর্ণ নামে ওনাদের কাছে, অর্থাৎ স্কুলে বা প্রতিষ্ঠানে কি আমরা সম্পূর্ণ নামে পরিচিত থাকি, তাই আমাদের সম্পূর্ণ নাম লিখতে হয়। কিন্তু লেটারের ক্ষেত্রে দেখবা শুধু নিজের নামটা লিখলেই হবে, পুরাটা কিন্তু লেখা লাগে না। তাই শুধু নিজের নাম লিখবা, এখানে ছেলে হলে সান, মেয়ে হলে ডটার লিখবা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো, এটাও কিন্তু চিঠির একটা অংশ, শেষের অংশটাও চিঠির একটা অংশ, একটা লেটারের অংশ। সবগুলো যদি ঠিক মতো না দাও মার্ক কিন্তু কাটা যাবে। তারপরে দেখো, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা খাম, এটা একটা খাম কিন্তু এই দেখো, অর্থাৎ আমরা চিঠিটা কি করি, এটা কিন্তু এই খামের ভিতরে কিন্তু এই চিঠিটা ঢুকবে। আমরা চিঠিটাকে লেখার পরে কি করি, ফোল্ড করে ভাঁজ করে কি করি, আমরা খামের ভিতরে ঢুকে তারপরে কি করি, আমরা পাঠাই। তো খামটা হচ্ছে এটা, এটাও কিন্তু একটা চিঠির একটা অংশ। অবশ্যই তোমরা এই লেটারের মধ্যে এই কি করতে হবে, খামটা তোমাদের আঁকতে হবে। তো এইভাবে প্রথমে লিখবো, লেখার পরে আমরা বাম পাশে লিখবো ফ্রম। ফ্রম মানে হচ্ছে হতে, মানে বাংলায় যেটা আমরা লিখি প্রেরক, অর্থাৎ কে চিঠিটা পাঠাচ্ছে, চিঠিটা পাঠাচ্ছে কে, পলাশ, তাই এখানে থাকবে পলাশের নাম। তারপরে দেখো পলাশের ঠিকানা, পলাশের ঠিকানা আমরা উপরে লিখেছিলাম সিলেট বাংলাদেশ, তো এখানে থাকবে সিলেট বাংলাদেশ। তারপর টু হচ্ছে মিস্টার রহমান, এখানে তুমি যে কোনো নাম দিতে পারো, মিস্টার রহমান তোমার আব্বুর নাম দিবা তুমি, অথবা যে কোনো রহমান হতে পারে, তারপরে কি হতে পারে, খান হতে পারে, তোমাদের আব্বুদের নাম তোমরা এখানে দিবা। এটা যে এটা নির্দিষ্ট এটা এরকম কিন্তু না, তোমাদের নাম আব্বুর নাম দিবা, আব্বুর ঠিকানা দিবা ঢাকা বাংলাদেশ, অথবা তুমি চাইলে দিতে পারো কুমিল্লা, তুমি চাইলে দিতে পারো চিটাগাং, তোমার আব্বু যেখানে তুমি সেটা দিতে পারো। অথবা এখানে কিন্তু অবশ্যই একটা আলাদা ঠিকানা দিতে হবে, দুইটা ঠিকানা এক হবে না। কারণ আমরা কি আমাদের বাসায় যদি আব্বু থাকে, আমরা কি আব্বুর কাছে চিঠি লিখব? অবশ্যই লিখব না। তার মানে অবশ্যই আমরা এই চিঠিটা লিখছি কারণ আমাদের আব্বু এবং আমরা একটা দূরের জায়গায় আছি, আমরা দুইজন কাছে নাই, একজন আরেকজন থেকে অনেক দূরে আছি, ওই জন্যই আমরা কিন্তু চিঠি লিখছি যাতে যোগাযোগ করতে পারি। তো এক্ষেত্রে তোমরা দুইটাই সিলেট বাংলাদেশ দিবা না, একটা সিলেট একটা ঢাকা, মানে দুইটার জায়গা দুইটা আলাদা করে দিবা। কিন্তু এখানে অবশ্যই ফ্রম থাকবে,
মানে হচ্ছে যে চিঠিটা লিখছে, এখানে চিঠি লিখছে পলাশ, তাই পলাশ, আর পলাশের ঠিকানাটা এখানে যেটা লিখবা এখানেও কিন্তু সেটা দিতে হবে। আর টু হচ্ছে তোমাদের আব্বুর নাম লিখবা, লিখে ঢাকা বাংলাদেশ লিখতে পারো। এটা কিন্তু শুধু একটা কি, একটা স্যাম্পল লেটার, এটা এমন না যে এটা তোমাদের সত্যি সত্যি লেটার, ওই জন্য যে তোমরা আব্বুর ঠিকানাই এখানে লিখতে হবে। এটা যেহেতু একটা স্যাম্পল লেটার, তাই এটা শেখার জন্য তোমরা এখানে আব্বুর ঠিকানা যে কোনো কিছু দিতে পারো, কিন্তু এই দুইটা যেন এক না হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আবার একটু আলোচনা করি বিষয়টা নিয়ে। রাইট এ লেটার টু ইয়োর ফাদার আস্কিং ফর মানি টু বাই নিউ বুকস। তার মানে আমাদের কি করতে হবে, বাবার কাছে বই, নতুন বই কেনার জন্য টাকা চেয়ে একটা চিঠি লিখতে হবে। তো প্রথমে লিখবো আমরা ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস, তারপরে ডেট, তারপরে কি করব, তারপরে আমরা লিখবো মাই ডিয়ার ফাদার, তারপরে একটা কমা দিতে হবে, তারপরে লিখবো দ্য রেজাল্ট অফ আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন হ্যাজ বিন পাবলিশড, অর্থাৎ আমাদের অ্যানুয়াল এক্সামিনেশন মানে কি, বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। দ্য ক্লাসেস উইল বি স্টার্টেড সুন, নতুন ক্লাসগুলো কি তাড়াতাড়ি শীঘ্রই শুরু হয়ে যাবে। সো আই নিড টাকা 500 টু বাই নিউ বুকস, তাই নতুন বই কেনার জন্য আমার 500 টাকা লাগবে। প্লিজ সেন্ড দ্য মানি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা পাঠিয়ে দিবেন। উইথ বেস্ট রিগার্ডস টু অল, সবাইকে কি করছি, আমার শ্রদ্ধা জানাই। ইয়োর লাভিং সন, আপনার প্রিয় ছেলে পলাশ। এতটুকু হচ্ছে তোমাদের মূল চিঠি, আর এটা হচ্ছে চিঠির খাম। আর এখানে স্টাম্প লিখতে হবে। স্টাম্প মানে হচ্ছে ডাক টিকিট। আমরা চিঠির মধ্যে কি করি, আমরা চিঠির যে খামটা থাকে ওটার মধ্যে ডাক টিকিট, ছোটো ছোটো ডাক টিকিট কী করি আমরা লাগাই দিই, এটাকে বলে স্টাম্প। ঠিক আছে, এর জন্য আমরা এখানে শুধু লিখবো, কারণ এখানে তো আমরা ছবি আঁকতে পারবো না, ওই জন্য আমরা এখানে স্টাম্প লিখবো। আশা করি তোমরা সবাই লেটারটা বুঝতে পেরেছো। এটা ভালো করে সবাই শিখবা বানান সহ। সবাইকে অনেক ধন্যবাদ।